দিনাজপুর তো একটাই ছিল, সেই দিনাজপুরের মাঝখান দিয়ে তার কাটা দিয়ে ভাগ করা হলো। বাংলাদেশের একটা দিনাজপুর আর ভারতের উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর আছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে হয়তো। এদিকে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে একটা বড় বড় করে বট গাছ দেখা যায়, প্রায় প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আমি দেখছি এটা। আস্তে আস্তে ভাই, কষ্ট করে উঠেন না, পারবেন না। আর এই ব্রিজটার নাম হচ্ছে কাঁকড়া ব্রিজ। এমন উদ্ভট নাম কে রাখছিল আমার জানা নেই। বাতাসটাও লাগতেছে, আকাশও অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। গোলাপাট প্রচুর আনন্দ করতে করতে যাচ্ছে, মনে হচ্ছে সব পিকনিকে যাচ্ছে এমন অবস্থা। ট্রেনে এতক্ষণ ভালোই আসতেছিলাম, দিনাজপুর থেকে কিছু উচ্ছৃঙ্খল পোলাপান উঠলো ট্রেনের মধ্যে, আমাদের এই কামরাতেই আর কি, কোচগুলাতে। এখন মনে হয় এরা খুবই পাকনামি করবে এর মধ্যে, যেটা বোঝা যাচ্ছে। সেই কাঞ্চনজঙ্ঘার নাম অনুসারেই কিন্তু এই কাঞ্চন জংশনের নামকরণ করা। কাঞ্চনজঙ্ঘা থেকে কাঞ্চন জংশন। আর ঠিক এখান থেকে বিরল রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটটি কিন্তু আমার জন্য নতুন, সম্পূর্ণ নতুন। এখানে কত লেখা? দিনাজপুর 21 কিলোমিটার, অর্থাৎ ওখান থেকে এখানের দূরত্ব 3 কিলোমিটার। রংপুর থেকে পার্বতীপুর হয়ে, দিনাজপুর হয়ে, কাঞ্চন জংশন হয়ে আমরা চলে যাব সীমান্তবর্তী বাংলাদেশের সর্বশেষ রেলওয়ে স্টেশন বিরল রেলওয়ে স্টেশনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলা শহরের যে মূল রেলওয়ে স্টেশন, ঠিক সেটির সামনে। এই যে আমার পিছে দেখা যাচ্ছে। আর আমি আজ এই রংপুর থেকে যাত্রা করব বাংলাদেশের সীমান্তবর্তী একটি রেলওয়ে স্টেশন, এবং বাংলাদেশের সর্বশেষ রেলওয়ে স্টেশন হিসেবে ধরা হয় যেটিকে, সেটি হচ্ছে বিরল রেলওয়ে স্টেশন। বিরল রেলওয়ে স্টেশনটি পড়ছে দিনাজপুর জেলার বিরল উপজেলার মধ্যে। তো চলুন আমরা যাত্রা শুরু করব। আর আজকে আমাদের যাত্রার মাধ্যম হচ্ছে দিনাজপুর কমিউটার ট্রেন, যেটি লালমনি থেকে ছেড়ে আসতেছে এবং এই রংপুর থেকে ছেড়ে যাওয়ার সময় সকাল 7:30। এখন বাজে 7:10, অর্থাৎ ট্রেন খুব সম্ভবত কাউনিয়া পার হয়ে আসছে, কাছাকাছি কোথাও চলে আসছে। তো চলুন আমরা এখন এই রংপুর রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করি এবং টিকিট সংগ্রহ করার ব্যবস্থা করি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে বিরল রেলওয়ে স্টেশন বা বিরল সীমান্তটা কিন্তু পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্তে। তো আমরা চেষ্টা করব সেই রাধিকাপুর সীমান্ত সেখানেও যাওয়ার, সেখানে কি অবস্থা এখন সেটা যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করব। তো এখানে কিন্তু দুইটা দিনাজপুর বিভক্ত, একটি হচ্ছে বাংলাদেশের দিনাজপুর এবং অপরটি হচ্ছে ভারতের উত্তর দিনাজপুর। তো চলুন আমরা এখন এই রংপুর রেলওয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করি। এই হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন, আমরা এর মধ্যে এখন প্রবেশ করলাম। আর হাতের এই বাম দিকে এটা হচ্ছে টিকিট কাউন্টার। কাউন্টার এখনো খোলেনি। আর এদিকটা একটা স্ন্যাক্সের দোকান আছে, বেশ ভালো আধুনিকায়ন করা আছে। এই আমরা এখন প্রবেশ করলাম। এখানে বেশ বড়সড় একটা ওয়েটিং জোনও আপনারা পেয়ে যাবেন। মূলত দিনাজপুর কমিউটারটা ঠিক এই দিক থেকে আসবে, এই দিক থেকে এসে এদিকে হচ্ছে পার্বতীপুর, সেখান থেকে আমরা চলে যাব দিনাজপুর আর কাঞ্চন জংশন হয়ে বিরলের দিকে। রংপুর রেলওয়ে স্টেশনের পুরাতন ভবন, আর এগুলো কিন্তু সেই ব্রিটিশদের আমলে তৈরি করা সেই শেডগুলি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের রংপুর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় ব্রিটিশদের আমলে 1878 সালে। আর আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ বিরল রেলওয়ে স্টেশন, এটিও উদ্বোধন করা হয় সেই ব্রিটিশদের আমলে 1879 সালে। সুতরাং বুঝতেই পারছেন এই লাইনগুলো খুবই পুরাতন। এবং এই রংপুর থেকে এই বিরল রেলওয়ে স্টেশন পর্যন্ত দূরত্ব 81 কিলোমিটার। আমরা টিকিট কেটে ফেললাম এই দিনাজপুর কমিউটারের, রংপুর থেকে বিরল পর্যন্ত ভাড়া পড়ছে 40 টাকা, আর দূরত্ব দেখাচ্ছে 78 কিলোমিটার। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে দিনাজপুরের যে কাঞ্চন জংশন আছে সেখান থেকে বিরল পর্যন্ত যে ট্রেন লাইনটি, আজকে এটুকু ভ্রমণ হবে আমার জন্য নতুন পথের ভ্রমণ। আশা করি আপনাদেরকে সেভাবে দেখাতে পারবো। আর এই লাইনটুকু ভ্রমণ করা শেষ হয়ে গেলে কিন্তু সাথে সাথে আমার শেষ হয়ে যাবে বাংলাদেশের প্রায় যে সমস্ত রেল লাইনে ট্রেন যায় সবগুলা ভ্রমণ করা শেষ হয়ে যাবে, বিশেষ করে যাত্রীবাহী ট্রেনগুলা এবং রেল লাইন আছে সেই সমস্ত জায়গার ভ্রমণ আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, ট্রেন আসতে এখনও বেশ কিছু সময় বাকি আছে, হয়তো 2-4 মিনিটের মধ্যে চলে আসবে। তার ভিতরে একটি
বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে 1878 বা 1879 সালের দিকে ভারতের বিহারের বারসই থেকে একটি রেল লাইন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুর সীমান্ত হয়ে বাংলাদেশের প্রবেশ করে দিনাজপুর হয়ে এই পার্বতীপুর পর্যন্ত, যে লাইনটিতে মূলত আজকে আমরা ভ্রমণ করব এবং দেখার চেষ্টা করব। এই লাইনের ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটগুলি জানার চেষ্টা করব। সেই সাথে আমরা আরও দেখব ভারতের যে রাধিকাপুর এবং বাংলাদেশের বিরাল সীমান্ত সেটিও। দিনাজপুর কমিউটার অপেক্ষার পালা শেষ করে রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এই যে আসতেছে দিনাজপুর কমিউটার 29-30 বা এই লোগোটি নিয়ে এসে আসলো মিটার গেজ। লম্বাই আছে ট্রেনটা। লোকজনের চাপ তো বেশ, পাওয়ার কার দেওয়া আছে। লোকজনের চাপ বেশ অনেক। ওই যে সব বস্তা টস্তা নিয়ে উঠতেছে। এই যে চারটি গুট্টা বস্তা টস্তা নিয়ে সবাই উঠতেছে আর কি। বস্তাও নিয়ে জানলা দিয়ে দিতে হবে। এই যে এই যে বুঝছেন ট্রেনে কিভাবে চড়তে হয়। তো যা হোক, শুরু করি আমাদের আজকের জার্নি এই রংপুর থেকে বিরল পর্যন্ত। আর আজকের এই প্রচেষ্টা ও পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন তাহলে যাত্রা শুরু করি। রংপুর থেকে পার্বতীপুর হয়ে দিনাজপুর হয়ে কাঞ্চন জংশন হয়ে আমরা চলে যাব সীমান্তবর্তী বাংলাদেশের সর্বশেষ রেলওয়ে স্টেশন বিরল রেলওয়ে স্টেশনে। ছেড়ে দিলেও আমাদের এই দিনাজপুর কমিউটার রংপুর রেলওয়ে স্টেশন থেকে। এই যে এখনো লোকজন দৌড়ায় দৌড়ায় আসতেছে। ওই যে আরেকজন দৌড়াইতেছে। উঠতে পারছে সবাই। রংপুর শেষ হয়ে গেল। আমাদের এই ট্রেনটি কিন্তু পার্বতীপুর যে আবার রিভার্স হবে আর কি, কারণ পার্বতীপুর থেকে লোক সামনে থেকে এই পিছে থেকে চলে আসবে। আর এই রংপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব বা জংশনের দূরত্ব 42 কিলোমিটার। আর ওখান থেকে বাকি 46 কিলোমিটারের মতো পথ হচ্ছে বিরল পর্যন্ত। ভাই কই যাবে? দিনাজপুর যাবো। বিরল যাবে? বিরল যাবো না, দিনাজপুরে মানে বেশি লোক যাবে সব থেকে নাকি? দিনাজপুর কি করতে যায় বেশি লোকজন? এই ট্রেনে দেখলাম অনেক অসুস্থ বা বিভিন্ন ধরনের চেক আপ করার জন্য দিনাজপুর যাচ্ছেন। দিনাজপুরের মেডিকেল মনে হয় এত অঞ্চলের মধ্যে খুব নাম করা, রংপুর থেকেও নাম করা আর কি দিনাজপুরের চিকিৎসা ব্যবস্থা আর কি। দারুণ সাত সকালের ট্রেন জার্নি, এটা কিন্তু অসাধারণ। এদিকটায় হালকা পাতলা কুয়াশার মতো দেখা যাচ্ছে আর কি। একটা আমেজ চলে আসছে। আমরা যে কোচে আছি এই কোচে কিন্তু মানুষের চাপ তেমন দেখা যাচ্ছে না। সামনের দিকে গেলে হয়তো বা চাপ বাড়তে পারে, একটু দেখি আর কি। এই যে এদিকে চালানো করছে কার পিছে অনেক সুন্দর। সকালে ট্রেন ভ্রমণের মজা কিন্তু একটা আলাদা, সেই লাগতেছে আর একদম করে ফ্রেশ হয়ে বের হয়ে এসে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আর এদিকে একটা শীতের একটা আমেজ আমি পেয়ে গেছি অলরেডি। সিরিজটা একটু দেখি।
পাশে ভাইয়ের কাছ থেকে বেশ ভালোই ট্যুর গাইড দিচ্ছি। ভাই বেশ চেনে জায়গাগুলা, আমি তো ভালো চেনে দেখা যায় জায়গাগুলা। আচ্ছা, এই জন্য সারি সারি গাছের ভিতর দিয়ে আমাদের ট্রেন জার্নি অস্থির লেভেলের, অস্থির। শ্যামপুর রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম কি পাবো? হ্যাঁ পাবো। এখানে আছে অনেক লোকজনই আছে, উঠবে। আর রেলওয়ে স্টেশনটা একেবারে গাছ গাছালে দিয়ে পরিপূর্ণ, চমৎকার, খুবই ভালো। দাঁড়ায় আছে। যাক, এই শ্যামপুর রেলওয়ে স্টেশনে জীবনে প্রথমবার এসে নামলাম, বেশ ভালোই লাগছে। ওদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কোন ট্রেন এটা যদি দেখা যেত। আমরা একটু ভাই বেশ ভালোই গাইড করতেছেন। এখানে এই যে বস্তা উঠাচ্ছেন এনারা, এটা কি? শ্যামপুর। হ্যাঁ, আলু। আলু, আলু কি নতুন আলু নাকি? আচ্ছা, এইখানে একটা ট্রেন দাঁড়ায় আছে, কি ট্রেন দেখি। এই যে এটা হচ্ছে 23-4 লোক নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কোন ট্রেন? কোথায় যাচ্ছে এটা? পার্বতীপুর থেকে কোথায় যাচ্ছে? আর এই হচ্ছে শ্যামপুর রেলওয়ে স্টেশন। ওদিকে তো রেখে এলাম টিকিট কাউন্টার। এই যে শ্যামপুর। আচ্ছা, এটা দেখা যাচ্ছে শ্যামপুর টিকিট। এটা কি চালু আছে ভাই? বন্ধ, বন্ধ হয়ে গেছে। মানে আজকে হবে নাকি? এই যে চালু করবে আসলো, তা আজকে পালা দর হইল না। ও আচ্ছা আচ্ছা, যাও, এখন এটা বন্ধ আছে। এখানে কত লোক কাজ করতো বলে আনুমানিক? আরো 300 লোক কাজ করছিল। কত? 200-300। নদী, নদীতে তো পুরো কাছে দেখা যায়। ড্যাম টাইপে একটা হবে। খুব সুন্দর লাগছে নদীটা। সামনে দেখা যাচ্ছে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আমরা কিন্তু একবারে শেষে। এই যে বদরগঞ্জ। না পাবো, এখন তো মনে হচ্ছে পাবো। বটগাছে ফুল ফুটছে, ফল ফুল তো না, ফল। বাহ, অনেক সুন্দর একটা বটগাছ। নেমে পড়লাম বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে। বদরগঞ্জ রেলওয়ে স্টেশন কিন্তু ওই 1879 বা 80 এদিকে নির্মিত। আর এখানেও বেশ লোকজন উঠতেছে বলে আমার মনে হচ্ছে, ভালোই লোকজন উঠবে। অল্প কিছু লোকজন নেমে গেলেন মিনারা। আর এই হচ্ছে পথের বাকল শিকড়, এইটাই কিছু একটা। এই হচ্ছে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের শেড। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এন্ট্রি এক্সিট। আর এদিকে বিল্ডিং ভেঙে ফেলছে। তার মানে সামনের দিকের কোচগুলা প্ল্যাটফর্মের বাইরে ছিল, যেহেতু আমরা পেলাম। এই হচ্ছে বদরগঞ্জ। এই অঞ্চলের মাঠঘাটের অবস্থা দেখুন এই সাত সকালে। সামনে ছোট্ট করে একটি রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। এই যে খুব ছোটোখাটো এবং প্ল্যাটফর্মে অনেক নিচু। আমরা তো প্ল্যাটফর্ম পাবো কিনা কে জানে, ওই পর্যন্ত আগে যাই, তারপর দেখি এটা কোন রেলওয়ে স্টেশন। এখনো তো পড়া যাচ্ছে না। খোলাহাটি রেলওয়ে স্টেশন। এখানে লোকজন আছে, উঠবে আর কি, বেশ আছে। আর আমরা প্ল্যাটফর্ম তাহলে আর পেলাম না। যা হোক, দৌড়ায় এলাম এই খোলাহাটির দিকে।
এই হচ্ছে প্ল্যাটফর্ম, যে থামছে ওইখানে, এই লুপ লাইনে থামলো না, ওইখানে আবার ছোট করে একটা নিচু করে আর কি প্ল্যাটফর্ম দেওয়া আছে, লোকজন উঠতেছে বেশ ভালোই। এই যে অবস্থা, ছেড়ে দিল এই খোলাহাটি রেলওয়ে স্টেশন থেকে। এদিকে প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে একটা বড় বড় করে বট গাছ দেখা যায়, প্রায় প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আমি দেখছি এটা। এবং সেটা থেকেই যেটা উপরে ডাল থেকে যে শিকড় মতো নামছে, অনেক বয়স্ক বাড়তি বট গাছগুলো। এই হচ্ছে খোলাহাটি রেলওয়ে স্টেশনের মূল ভবন। এটা হচ্ছে এক্সিট টিকিট কাউন্টার বা মানে বিশ্রামাগার, কিন্তু ওখানে চা টা নিয়ে বসে আছে, দোকান দিয়ে দিছে ওখানে, ঘাস টাস দিয়ে বেশ পরিপূর্ণ এই রেলওয়ে স্টেশন। দারুণ একটি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এটাও বটগাছ। এই যে ট্রেন কার্ভ নিয়ে ঢুকছে, সামনে কিন্তু পার্বতীপুর জংশন। এইখানে বিশাল বড় কার্ভ, প্রায় 4-5 মিনিট ধরে এই কার্ভের মধ্যে দিয়ে চলতে থাকে। আমাদের ট্রেনের লোকও দেখা যায়। এটাই মনে হয় আমাদের বাংলাদেশের সব থেকে বড় কার্ভ, পার্বতীপুরের কার্ভটি। আচ্ছা, কিছুক্ষণ পরে কিন্তু আমরা এদিক থেকে এই লাইন ধরে যাব, কিন্তু এই যে লাইনটা ধরে সোজাটা চলে গেছে নীলফামারী চিলাহাটি বা হলদিবাড়ি যে বর্ডার, সেই দিকটায়। আমরা তখন এদিক থেকে আসতেছি, আবার এইদিকে যাব। ট্রেনটা এখন রিভার্স করে এদিক দিয়ে ঘুরে চলে যাবে। আর এই যে আমরা প্রবেশ করছি পার্বতীপুর জংশনের দিকে। এই রুটটা আবার চলে গেল সোজাসুজি ঢাকার দিকে, পার্বতীপুর জংশন। বর্তমানে পার্বতীপুর জংশনের প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন ছাড়া আর কোনো ট্রেনই নেই। রংপুর থেকে এই পার্বতীপুর জংশন আসতে আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগলো। পথ ছিল 42 কিলোমিটার। পার্বতীপুর জংশন কিন্তু পড়ছে দিনাজপুর জেলার মধ্যে। আর এখানে বর্তমান অবস্থা এরকম, লোকজনের পরিমাণ অনেকটা কম। এখানে বিভিন্ন ধরনের টি স্টল আছে। এটা একটা লাইব্রেরি মতো, ভ্রাম্যমান লাইব্রেরি টাইপের আর কি। লোকজনের ঘুম এখনো ভাঙে নাই আর কি। আর আমাদের ট্রেনের লোকও প্রশ্নত রিভার্স করা হবে, ওইদিকে লাগানো হবে, অথবা নতুন একটা লোকও দেওয়া হবে। কি হয় সেটা দেখা যাক। এই পার্বতীপুর জংশন মোটামুটি আমরা এখন দাঁড়িয়ে আছি এই ওভারব্রিজটার উপরে। আর এই হচ্ছে আমাদের সেই দিনাজপুর কমিউটার। এখন লোকও নিয়ে যাওয়া হলো, ওই যে লোকও আসতেছে এখানে দিবে। এখন পার্বতীপুর জংশনে মোট 3টা ট্রেন। এটা হচ্ছে দিনাজপুর কমিউটার, এটা হচ্ছে পঞ্চগড় থেকে এলো, এটা পঞ্চগড় থেকে আসলো তো নাকি, দোলন চাপা। আর এটা হচ্ছে কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস। এটারও কিন্তু এর লোক এখন রিভার্স করে ওইদিকে নিয়ে যাবে, তারপর আবার রংপুরের দিকে যাবে সে। বেশ বড় সড়ো একটি হুইসেল দিয়ে দিল, আমাদের ট্রেন কিন্তু শুরু করছে। টানও নিচে ভালোই, উঠে পড়ি। ও আল্লাহ, ভালোই জোর নিছে। এই পার্বতীপুর জংশন কিন্তু প্রথম উদ্বোধন করা হয় 1878 সালে, বহু আগে আর কি, ব্রিটিশদের আমলে, প্রায় 130-40 বছর আগে আর কি। এখন পার্বতীপুর জংশন খুবই বিজি। এই যে আরেকটা লোগো লাগাইছে, ওদিকে কিন্তু একটা লোগো আছে, ওটা খুলে মানে ওটা ডিটাচ করে দিছে, এটা অ্যাটাচ করে দিছে। আর এই যে এখন পার্বতীপুর জংশন। আমরা এখন বাম দিক দিয়ে চলে যাব পঞ্চগড়ের রুটটি ধরে। আর এদিকের অবস্থাটা কি দেখি, এই যে আমরা বাম দিকে যাচ্ছি কিন্তু, আর আমরা কিন্তু এলাম এই ডান দিক দিয়ে আসছিলাম। এই ডান দিক থেকে আমরা এসে এখন এই বাম দিকে চলে যাচ্ছি পঞ্চগড়ের দিকে। সামনে হচ্ছে ও যে দেখা যায়
পার্বতীপুর লোকুশেট, আর সোজা লাইনটা চলে গেছে নীলফামারী, চিলাহাটি বা হলদিবাড়ি যে সীমান্ত বলা হয় সেইটা আর কি। ট্রেন কিন্তু বাঁক নিচ্ছে আর সবাই জানলা দিয়ে হাত বের করে রাখছে। ওয়াও, চাচা মনে হয় কিছু বলার চেষ্টা। চাচা এদিকে আসেন, এদিকে আইসে পড়েন। আরে আইসে পড়েন, আইসে পড়েন। চাচা নাও অন ফায়ার। এই যে ট্রেনের লোকও দেখা যায়। চিরির বন্দর রেলওয়ে স্টেশন, এটি কিন্তু পড়ছে দিনাজপুর জেলার মধ্যে। ঠিক আছে, গাড়িগুলো আরো আছে, গাড়িগুলো আলাপ করে রাখছে, কি গেছে মাল নামা হয়েছে, মানে আসবে এখন। রংপুর থেকে প্রায় 55 কিলোমিটার পার করে আমরা এখন চিরির বন্দর রেলওয়ে স্টেশনে। চিরির বন্দর রেলওয়ে স্টেশনটা আসলে কবে প্রথম উদ্বোধন করা হয় সেটা আমি ইন্টারনেট থেকে পাইনি, তবে আমরা আশা করতে পারি ওই 1890-95 এই সালে কোনো একটা সময় হয়তো এটাকে উদ্বোধন করা হয়। আর এখানে খুব সম্ভবত পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হবে, যার কারণে আমাদের ট্রেনটিকে দিল 2 নম্বর লাইনে, প্ল্যাটফর্ম ছাড়া লাইনে। এই যে, আর যেহেতু দ্রুতযান এক্সপ্রেস ঢাকাতে যাবে, দামি ট্রেন, ভালো ট্রেন, এই জন্য তাকে দিল 1 নম্বরে। এই যে এসে পড়লো 66-33 লোক নিয়ে দ্রুতযান এক্সপ্রেস, মানে এই লোকের ভাব একটা আলাদা। এটা এলএসবি র্যাক, এলএসবির পোস্টগুলো দিয়ে চলছে আর কি। খালি ভিতরে দেখা যায়। ট্রেন ছেড়ে দিল, আবার একটু থামলো, এবার পিছাইতেছে, আবার দাঁড়াইলো, কি হইলো, আবার সামনে যাচ্ছে, মানে এখানে একটু আগায় একটু পিছায়, আবার থেমে গেল, আবার যাইতেছে, মানে দোলনার মতো অবস্থা, একটু আগায় একটু পিছায়, আবার আগায় আবার পিছায়, এরকম। যাক, এবার মানে ফাইনালি ছেড়ে দিল এই চিরির বন্দর রেলওয়ে স্টেশন থেকে। এটা কি বন্দর ছিল নাকি? আস্তে আস্তে ভাই, কষ্ট করে উঠেন না, উঠেন না, উঠেন না, উঠেন না, পারবেন না, পারবেন না, একটা দুর্ঘটনা ঘটে যাবে। উনি এতক্ষণ ট্রেন থামলো, এখনো মানুষের উঠা লাগবে, আর 1 মিনিট মানে আগে আসলে কি হইতো মানুষের। এই হচ্ছে চিরির বন্দর। ট্রেন বেশ বাঁক নিয়ে যাচ্ছে, কার্ভ নিয়ে সামনে ব্রিজে উঠবে, ওটা খুব সম্ভবত আত্রাই নদী, ডাবল ব্রিজ আছে একটা পরিত্যক্ত, এটা মানে আগে ছিল ব্রিটিশ আমলে, ঠিক তার আদলে এটা তৈরি করা। ওইদিকে একটা সড়ক দিকটা আর কি, সড়ক ছিল। আর এই ব্রিজটা এখানে একটু বসারও জায়গা আছে, বেশ ভালো একটা মনোরম পরিবেশ তৈরি হয় বলে বিকালে বা সন্ধ্যার দিকে। আর এই ব্রিজটার নাম হচ্ছে কাঁকড়া ব্রিজ, এমন উদ্ভট নাম কে রাখছিল আমার জানা নেই। রেলওয়ে স্টেশন, আমরা পুরো পাস করে যাচ্ছি। আরে গ্যাপ কতটা দেখছেন, একটা লাইন থেকে প্ল্যাটফর্মের কাউরা, ওই যে পাশে একটা ব্রিজ পরিত্যক্ত, পাশে স্লিপার, ওটা এটা কি বলো, ও ভয়ঙ্কর অবস্থা।
ট্রেন আবারও কার দিয়েছে, বিশাল কার। এটা সাংঘাতিক কার দেখো, যে লাইন। ট্রেন প্রবেশ করছে দিনাজপুর রেলওয়ে স্টেশনে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম তো অনেকগুলোই দেখা যাচ্ছে, এখানে দুইটা, এই সাইডে একটা, তিনটা, ওই দিকে আছে কিনা কে জানে, ওদিকেও একটা আছে, তাহলে চারটা হবে। এই হচ্ছে দিনাজপুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দেখো, রংপুর থেকে প্রায় 68 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন এই দিনাজপুর রেলওয়ে স্টেশনে। খুব বড় সড়ো একটা রেলওয়ে স্টেশন, বিভাগীয় রেলওয়ে স্টেশনের থেকেও বড় রেলওয়ে স্টেশন, অর্থাৎ রংপুর তো একটা বিভাগীয় রেলওয়ে স্টেশন, তার থেকেও অনেক বড় রেলওয়ে স্টেশন এটি। আর এই দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1884 সালে, বেশ অনেক অনেক বছর আগে। ব্রিটিশদের তৈরি বিভিন্ন ধরনের, এর উপরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর এই ব্রিটিশদের তৈরি এই যে রেলওয়ে স্টেশনগুলো, তার নিদর্শন এখনও আছে। যাই হোক, ছেড়ে দিল এই দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন ট্রেনটি একটা টান দিয়ে চলে যাবে বিরলের দিকে। প্ল্যাটফর্ম অনেক বড়, বিশাল লম্বা আর কি। এখানে এতগুলো মোটরসাইকেল কাদের, শোরুমের মতো সাজায় রাখছে, সাইকেলও আছে। ট্রেন টান দিয়ে দিছে, গতি নিয়ে দিছে, আর এই গেল দিনাজপুর। ট্রেনে এতক্ষণ ভালোই আসতেছিলাম, দিনাজপুর থেকে কিছু উচ্ছৃঙ্খল পোলাপান উঠলো ট্রেনের মধ্যে, আমাদের এই কামরাতে আর কি, কোচগুলাতে। এখন মনে হয় এরা খুবই পাকনামি করবে এর মধ্যে, যেটা বোঝা যাচ্ছে এই পোলাপানগুলা। আচ্ছা আচ্ছা, সামনে দেখা যাচ্ছে কাঞ্চন নদী আর কাঞ্চন ব্রিজ। এখানে কিন্তু ডাবল ব্রিজ, একটা পরিত্যক্ত, ওটা হয়তো ব্রিটিশদের তৈরি করা ছিল। পোলাপান পাকনামি শুরু করছে আর কি। এই যে নদীটা খনন করা হচ্ছে কিন্তু নতুন করে, এই যে, আর ওটা হচ্ছে সড়ক সেতু আর কি। ট্রেনের বিশাল বাঁক, বিশাল কার, আর এই দিনাজপুরের এতটা অঞ্চলের মাঠঘাট, সেই বাতাসটাও লাগতেছে, আকাশও অনেক সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। গোলাপাট প্রচুর আনন্দ করতে করতে যাচ্ছে, মনে হচ্ছে সব পিকনিকে যাচ্ছে এমন অবস্থা। আমরা এখন পার করছি দারুণ একটি রেলওয়ে স্টেশন, নাম হচ্ছে কাঞ্চন জংশন। সামনে বিরলের দিকে যে রেল লাইনটা যাবে, ওটা এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর হিমালয়ের সেই কাঞ্চনজঙ্ঘার নাম অনুসারেই কিন্তু এই কাঞ্চন জংশনের নামকরণ করা। কাঞ্চনজঙ্ঘা থেকে কাঞ্চন জংশন হচ্ছে মূলত জংশন। আমরা সোজা চলে যাচ্ছি বিরলের দিকে, আর ডাইনি মোড় নিয়ে চলে গেল পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় বিরলের মিলনস্থল হচ্ছে এই কাঞ্চন জংশন। এখানে বিশাল কার, প্রায় 60 ডিগ্রি হবেই, 60 ডিগ্রির উপরে কার এখানে। আর ঠিক এখান থেকে বিরল রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটটি কিন্তু আমার জন্য নতুন, সম্পূর্ণ নতুন। আর এই রুটটি কভার করা হয়ে গেলে মোটামুটি বাংলাদেশের যে সমস্ত ট্রেন স্টেশনগুলোতে ট্রেন যায়, যে লাইনগুলোতে, সেগুলো আমার মোটামুটি শেষ হয়ে গেল আর আজকেই বলা যায়। প্রায় সব লাইনে আমি আমার ট্রাভেল, আমার ভিডিও করা শেষ হয়ে গেল। বাকি থাকলো শুধু সিরাজগঞ্জ, ওইটাও আমি একদিন কভার করবো আর কি। এই দিনাজপুর অঞ্চলের ধানের অবস্থা, ধান রোপণ করা হয়েছে, বিশাল মাঠঘাট। দিনাজপুর তো একটাই ছিল, সেই দিনাজপুরের মাঝখান দিয়ে তার কাটা দিয়ে ভাগ করা হলো,
বাংলাদেশের একটা দিনাজপুর, আর ভারতের উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর আছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে হয়তো। সেই দিনাজপুর এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা বাংলাদেশের দিনাজপুর। আর যে সমস্ত বন্ধুগণ বা ভাইগণ ভারত থেকে দেখছেন, ভারতের দিনাজপুর থেকে, তারাও জানাবেন এরকম কিনা পরিবেশ ওদিককার যে দিনাজপুর। এই যে বিরল এলাকার পরিবেশ, এখানকার গ্রাম্য পরিবেশ। এটা শহীদপুরের একটা কোন জায়গা? বিড়াল চলে আসলো নাকি? এটা কিন্তু বিড়াল বাজার হবে, হয়তো বিড়াল। হ্যাঁ, এটা বিড়াল বাজার, গ্রাম্য পরিবেশ বিড়াল এলাকার। এই যে একটি খামার, একটি বাড়ি। সামনে বিরল রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। ট্রেন বেশ স্লো হয়ে যাচ্ছে। বাহ, দারুণ। একেবারে পুরো মাঠের মধ্যে একজন একটা ঘর বানিয়ে আছে ওখানে। বিরল রেলওয়ে স্টেশন। বাহ, আম গাছ দিয়ে ভরা পুরা রেলওয়ে স্টেশনে। চমৎকার। এখান থেকে ট্রেন কিন্তু আবার রিভার্স হয়ে আবার ফিরে যাবে লালমনিরহাটের দিকে। অনেক লোকজন আছে, সবাই উঠে এখন সিট দখল করতেছে। নেমে গেলাম অবশেষে। 3 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে রংপুর থেকে প্রায় 78 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম দিনাজপুরের সর্বশেষ রেলওয়ে স্টেশন বিরল রেলওয়ে স্টেশনে। এরপরে আছে ইন্ডিয়ার রাধিকাপুর সীমান্ত, সেখানেও আমরা যাব, দেখার চেষ্টা করব। আর এই যে রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। এই যে একেবারে আম গাছ দিয়ে ভরা, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ। যেহেতু একেবারে প্রান্তীয় রেলওয়ে স্টেশন, এটাকে বলা যায় পশ্চিমের একবারে প্রান্তীয় রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশন থেকে ওইদিকে আর কোনো ট্রেন যায় না। এখন এই ট্রেনটা আবার রিভার্স হবে, লোকো শান্টিং করে এই সাইডে নিয়ে আসবে, আবার চলে যাবে রংপুরের দিকে, লালমনিরহাটের দিকে। আর এই বিরল রেলওয়ে স্টেশনটি তো আমি বলছি প্রথম উদ্বোধন করা হয় 1879 সালে। এই হচ্ছে ব্রিটিশদের তৈরি বিরল রেলওয়ে স্টেশন। বিরলের মতোই আর কি, বিরল প্রকৃতির এক রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আর একটা স্থাপনা ব্রিটিশদের। আর এটা তো নতুন করছে, এগুলো আমি সহ্যই করতে পারি না। এখন আমরা এক্সিট হব, এক্সিট কই। এই হচ্ছে বিরল রেলওয়ে স্টেশন, এটা এক্সিট আমরা হবো। তার আগে আর একটু পার্ক দিয়ে আসি সামনে থেকে। এই যে, আর এই যে শেষ মাত্র এই বিরল রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। এটা ভাড়ার তালিকা এখানে লেখা আছে। আর এই যে স্টেশনের নামগুলো কোনটা থেকে কোনটার দূরত্ব। রংপুরের ভাড়া 40 থেকে 78 কিলোমিটার, আমার কিন্তু তাই নিছে। চলুন আমরা এখন তাহলে এক্সিট হয়ে যাই এখান থেকে। এটা হচ্ছে বাহিরের অবস্থা। এখানে একটা চার দোকান আছে। আর এই হচ্ছে বিরল রেলওয়ে স্টেশনের বাহিরের। এখন তাহলে চলুন আমরা যাই বিরল সীমান্তে এবং রাধিকাপুর যে সীমান্ত, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব ওখানকার পরিবেশটা এখন কেমন। এই বর্ডারের দিককার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, বেশ বড় সড়ো করে রাখছে। আর পরিবেশটাও অনেক সুন্দর। দুই সাইডে এই যে ইউক্যালিপটাস যে গাছগুলো আছে, বেশ অসাধারণ লাগছে। তবে উত্তরবঙ্গের দিকে এই গাছের সংখ্যা অনেক বেশি, এটা আমি বুঝলাম না। এগুলো কিন্তু পরিবেশের খুব ক্ষতিকর, মানে অতিরিক্ত পানি শোষণ করে। অতিরিক্ত পানি শোষণ করার পরে অন্য যে গাছগুলো থাকে, সেই গাছগুলো ওই পানির পরিমাণটা কম পায়। তো যার কারণে বাংলাদেশ সরকার কিন্তু এটাকে ক্ষতিকর গাছ হিসেবে ঘোষণা দিচ্ছে।
আচ্ছা, আমরা তো পৌঁছে গেলাম এই বিরল রাধিকাপুর যে সীমান্ত, সেখানে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, একবারে আনকাট, কোনো রকম ভিডিও কাট হবে না। ভালো করে দেখুন, ওই যে উপরে দেখুন লেখা আছে দিনাজপুর, 18 কিলোমিটার দিনাজপুর শহর। এবারে জায়গায় আসুন। এখানে কত লেখা? দিনাজপুর 21 কিলোমিটার, অর্থাৎ ওখান থেকে এখানের দূরত্ব 3 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন যে আমরা 3 কিলোমিটার আমাদের এই জায়গাটায় কত কম বা বেশি। অনেকটা ওই যে সায়েন্স ফিকশন যে মুভিগুলোতে দেখায় না, যে অল্প সময়ের মধ্যে দ্রুত যাওয়া যায়, সেরকম আর কি। এখানে প্রচুর গরু চড়ানো হচ্ছে। আর রাধিকাপুরটা হচ্ছে এই দিকটায়, এ হচ্ছে রেল লাইন গেছে এদিক থেকে, যে ওই যে সামনে নাকি রাধিকাপুর রেলওয়ে স্টেশন। ওইখানে আমি একটা অবশ্য ওভারব্রিজ দেখতে পাচ্ছি, ওটাই মনে হয় রাধিকাপুর রেলওয়ে স্টেশন। একটু যদি জুম করি, এই যে জুম করলাম, এখানে দেখা আমি যাব, দেখি কত দূর যাওয়া যায় ওদিকে। ওদিকে নিশ্চয়ই বিজিবি গার্ড আছে, দেখি ওনারা কত দূর যেতে দেয় আর কি। আর এই হচ্ছে রেল লাইনটা, এদিক থেকে যে বিরল থেকে এলো, এই দিকটা বিরল থেকে এসে এই ইন্ডিয়ার রাধিকাপুরের দিকে ঢুকে গেল। এই যে রেল লাইন, রেল লাইনের উপরে চলে আসছি। এদিকটা হচ্ছে বিরলের জায়গা, আর এই চলে গেল রাধিকাপুর সীমান্তর দিকে। এই আমরা এখন অবস্থান করছি বিরল সীমান্তের শেষ গ্রাম ঠনঠনিয়া গ্রাম। তো সেই ঠনঠনিয়া পাড়া বা ঠনঠনিয়া গ্রামের অবস্থা কেমন সেটা একটু বোঝার বা দেখার চেষ্টা করছি। আর ইন্ডিয়ান সীমান্ত তো কাছেই। এই যে এদিকের ঘরবাড়ি পরিবেশ পরিস্থিতি এরকম। আমরা বিরলের মানে আমাদের বিরল সীমান্তের আর রাধিকা সীমান্তের আমাদের বাংলাদেশ সাইডের দিনাজপুরের যে ঠনঠনিয়া গ্রাম, একবারে লাস্ট যে গ্রাম, সেখানে একদম লাস্ট পজিশনে এখান থেকে সীমানা দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে ওই দিকটা রাধিকাপুরটা কেমন আর কি। একটু দূরেই আছি আর কি, বেশি কাছাকাছি তো আর যাওয়া যাবে না, একটা সিকিউরিটির ব্যাপার সবার আছে। এই যে দেখুন, একটু জুম করলাম, এই বরাবর হচ্ছে তার কাটা দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এদিকটা যেমন ওদিকটাও অনেকটা তেমন আর কি, শুধু মাঝখান দিয়ে একটা অযাচিতভাবে উদ্ভট একটা তার কাটা দিয়া, এই আর কি। কিন্তু এদিকেও যে পরিবেশ, আমার মনে হয় ওদিকেও সেই পরিবেশ। আমি তার ওদিকে যেতে পারিনি, তো ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন যে ওদিকের পরিবেশটা কেমন। আমি আমার এলাকার পরিবেশটা একটু দেখিয়ে দিলাম। আর ঠিক এই যে বরাবর কয়েকটা ইন্ডিয়ার সাইডের শেড দেখা যাচ্ছে। আর রাধিকাপুর যে রেলওয়ে স্টেশনটা, এই যে এইখানটায় কাছে। আমি অবশ্য এখান থেকে রাধিকাপুর রেলওয়ে স্টেশনের যে ওভারব্রিজটা, ওইটা মনে হয় দেখতে পাচ্ছি এখান থেকে, এই শেডটা পার হয়ে আর কি, এই যে দেখাচ্ছে। আর এই সীমানার যে বেড়া বা তার, সেটা এই যে চলে গেল দিক দিয়ে। আজকের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল হয়তোবা, তো এখানে শেষ করতে চাচ্ছি। এই রাধিকাপুর এবং বিরাল এবং হচ্ছে এই আমাদের বাংলাদেশের দিনাজপুর এবং ভারতের উত্তর দিনাজপুর, ঠিক এটার মাঝামাঝি একটা জায়গা থেকে, এই বর্ডারের এখান থেকে এই রেল লাইন ধরে, এই রেল লাইনটাই কিন্তু বিরল এবং রাধিকাপুর এটার ভিতরেই চলাচল করে। এখানে বিভিন্ন ধরনের মালগাড়িটি যাতায়াত করে, এখন করে না, আগে করতো আর কি। তো এমন একটা জায়গা থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কতটুকু কি দেখাতে পেরেছি আমি বুঝতেছি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন, যে আরও কি দেখানো উচিত ছিল সেটাও বলবেন। তো আজকের এই পরিশ্রম এবং প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আর আমি বিদায় নিচ্ছি এই রাধিকাপুর এবং বিরাল সীমান্তের যে রেল লাইন সেটির পাশ থেকে।